গাইস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে কলকাতার কিছু টপ মেডিকেল কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। যারা এই বছর ডক্টর হওয়ার স্বপ্ন দেখছো বাট কলেজ খুঁজতে অসুবিধা হচ্ছে, হিমশিম খাচ্ছ, ডোন্ট ওয়ারি। তো আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা, যে ওয়েস্ট বেঙ্গলের কিছু বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে কিছু তোমাদেরকে বলবো। এবং এই ভিডিওটি হয়তো একটু লম্বা হবে, তবু আমি চাইবো তোমরা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যে কলেজগুলো সম্পর্কে তোমাকে আমরা এখানে বলছি, যে কলেজগুলোর তোমাদের মেডিকেল পড়তে গেলে মানব সম্পদ শিক্ষা ভালো পাচ্ছ, আধুনিক অবকাঠামো পাচ্ছ, চমৎকার ক্লিনিক্যাল ও এক্সপোজার পাচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেরকম কিছু বেসরকারি কলেজের কথা বলবো, যার মধ্যে ফিস কি কি পাচ্ছ, সুযোগ সুবিধা কেমন পাচ্ছ, ভর্তির বিবরণ, সমস্ত কিছু তার মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই ভিডিওটি তোমরা আমার চাই শেষ পর্যন্ত থাকো, কারণ ভর্তির সম্ভাবনা বাড়ার জন্য আরো কিছু টিপসও তোমাদেরকে আমি শেয়ার করব। এবং এই চিকিৎসা ক্যারিয়ারের সমস্ত কিছু নির্দেশিকা পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করো। প্রথমেই আসছে আমি যে কলেজটি, সেটা হলো কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, যে কলেজটি 2008 সালে কলকাতার যাদবপুরে স্টাবলিশড হয়েছিল। প্রথম বেসরকারি প্রাইভেট কলেজ এটা। এখানে কিন্তু এমবিবিএস এবং স্নাতকোত্তর সমস্ত কিছু কোর্স তুমি করতে পারবে। এখানে 750 বেশি এখানে কিন্তু পেশেন্ট বেড রয়েছে, যেখানে শক্তিশালী ক্লিনিক্যাল এক্সপোজার নিশ্চিত করছে। এখানে অত্যাধুনিক ল্যাব, গবেষণা কেন্দ্র এবং আধুনিক অবকাঠামো এখানে কিন্তু তুমি পেয়ে যাবে। ভালো ইনফ্রাস্ট্রাকচারও আছে। আচ্ছা, এই কলেজে যদি তুমি মনে করো এখানকার ফিস কি আছে, এই কলেজে তুমি যদি ফিস চাও, যে কলেজটি কিন্তু অবশ্যই কলেজটির ফিস কিন্তু খুবই কম আছে অন্যান্য সমস্ত কলেজের থেকে, কারণ এই কলেজের স্টেট কোটার ফিস আছে মাত্র 18 লাখ টাকা 4.5 বছরের জন্য, এবং ম্যানেজমেন্ট কোটায় ফিস আছে কিন্তু এখানে অনলি ফর 72 লাখ টাকা। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে বা স্টেটে ভর্তি হতে গেলে যে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটায় কারা তোমরা অ্যাডমিশন নিতে পারো, যেমন হলো যারা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নেবে তারা কিন্তু যে কোনো স্টেটের স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে এসে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে পারবে। বাট স্টেট কোটায় কিন্তু অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল হতে হবে, তবে কিন্তু তুমি এখানে স্টেট কোটায় পাবে। হ্যাঁ, স্টেট কোটার কিন্তু কাট অফ খুব হাই থাকে, ফিস একটু কম থাকে। আর ম্যানেজমেন্ট কোটায় কিন্তু কাট অফ কম থাকে, ফিস কিন্তু অনেকটাই হাই থাকে। এবার তোমাদেরকে আমি দ্বিতীয় যে কলেজটির কথা বলবো, সেটি হলো জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল, যে কলেজটি 2016 সালে আমাদের কলকাতার বজবজে কিন্তু এটা স্টাবলিশড হয়েছিল। এই কলেজটি কিন্তু অ্যাফিলিয়েটেড আছে WBUHS এর দ্বারা। এখানে কিন্তু এমবিবিএস, তাছাড়া তোমরা পিজি এবং বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং বা বিফার্মা, ডিফার্মা সমস্ত কোর্স কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে। অত্যাধুনিক ল্যাব এবং গবেষণার সুবিধা আছে। ক্লিনিক্যাল এখানে তোমার 600-র ওপরে কিন্তু পেশেন্ট বেড আছে। তোমার সুতরাং তোমরা বুঝতেই পারছো এখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল তোমাদের খুবই ভালো হবে। হস্টেল এবং ক্রীড়া খেলাধুলার সহ সমস্ত কিছু সুবিধা এখানে পাচ্ছ। এখানকার সুরক্ষণাবেক্ষণ করা ক্যাম্পাস আছে। আচ্ছা, এই কলেজের ফিসটা তোমরা জেনে নাও। এই কলেজে কিন্তু স্টেট কোটার ফিস আছে তোমাদের 24,66,000 টাকা। হ্যাঁ, ম্যানেজমেন্ট কোটায় কিন্তু এখানে ফিস আছে 98 লাখ। কেন এই কলেজটি তোমরা বেছে নেবে বা যদি বলো এতে কেন ভালো, অন্যান্য বেসরকারি কলেজের তুলনায় মূল সামগ্রী সাশ্রয়ী একটু মূল্যের তোমার ফিটা একটু কম আছে অন্যান্য বাইরের থেকে। ব্যবহারিক অভিজ্ঞতার জন্য ভালো, রোগীর চাপ, এখানে পেশেন্ট ফ্লো ভালো আছে, এখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে। আচ্ছা, এইসব কারণে কিন্তু তোমরা এখানে অবশ্যই এই কলেজটিতে তোমরা কিন্তু দেখতে পারো এখানে অ্যাডমিশনের জন্য। আচ্ছা, এরপরে তোমাদের যে কলেজটির কথা আমরা বলবো সেটা হলো IQCT মেডিকেল কলেজ, যেটা 2013 সালে দুর্গাপুরে স্টাবলিশড হয়েছিল। এই কলেজটিও কিন্তু WBUHS দ্বারা অ্যাফিলিয়েটেড। এটা পশ্চিমবঙ্গের দ্রুততম বর্ধনশীল, খুব তাড়াতাড়ি কলেজটি বেড়ে উঠেছে বেসরকারি মেডিকেল কলেজগুলির মধ্যে একটি। এমবিবিএস এবং স্নাতকোত্তর যে কোনো কোর্স তোমরা এখান থেকে কিন্তু করতে পারছো। এখানে কিন্তু তোমাদের প্রায় 798-র বেশি কিন্তু এখানে তোমার পেশেন্ট বেড আছে।
মাল্টি স্পেশালিস্ট এখানে হাসপাতাল, ব্যবহারিক শিক্ষা এবং গবেষণার উপর এখানে জোর দেওয়া হয়। আচ্ছা, এই কলেজের ফিজও কিন্তু জগন্নাথ গুপ্তার মতোই 24,66,000 টাকা, যেটা স্টেট কোটায়, এবং ম্যানেজমেন্ট কোটায় 98 লাখ। কেন এটা ভালো? আধুনিক এখানকার ইনফ্রাস্ট্রাকচার, শক্তিশালী এখানকার যারা পড়াশোনা করান, যেসব টিচাররা আছেন তারা, এবং উচ্চ রোগীর সংখ্যা এখানে উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিশ্চিত করে। এবার তোমাদেরকে আমি আরেকটি যে কলেজের কথা বলছো সেটা হলো শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটাকে আমরা সানাকা মেডিকেল কলেজ হিসেবে জানি। সেটাও কিন্তু দুর্গাপুরেই অবস্থিত। এটা 2019 সালে স্টাবলিশড হয়েছিল। এটাও কিন্তু WBUHS দ্বারা কিন্তু অনুমোদন। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন বিশেষায়িত বিভাগে MBBS এবং PGর প্রোগ্রাম এখানে কিন্তু তুমি করতে পারবে। তাছাড়াও কিন্তু ডিফার্মা এখান থেকে করা যায়। এখানে কিন্তু 650-এর উপরে পেশেন্ট ফ্লো আছে, বেড আছে, পেশেন্ট বেড আছে, কমিউনিটি স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ আউটরিচ প্রোগ্রামের উপর এখানে মনোযোগ দিই। ডিজিটাল শিক্ষার সুবিধা আছে, আধুনিক ক্যাম্পাস। এখানকারও কিন্তু ফি স্ট্রাকচার 24,66,000 টাকা স্টেট কোটায় এবং ম্যানেজমেন্ট কোটায় 98 লাখ। এবার এটাও কেন তোমরা নিতে চাইবে, কেন এটা ভালো? এখানে উন্নত প্রযুক্তি সহ নতুন এখানকার ইনফ্রাস্ট্রাকচার, ক্লিনিক্যাল এক্সপোজারের জন্য উচ্চ এখানে রোগীর সংখ্যা পাওয়া যায়, সুপ্রশিক্ষিত এখানকার অনুষদ। এরপরে তোমাদের যে কলেজটির কথা বলছি সেটা হলো কলকাতা দুর্গাপুরে অবস্থিত আরেকটি কলেজ, যেটা 2016 সালে স্টাবলিশড হয়েছিল, গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই কলেজটিও কিন্তু WBUHS দ্বারা অনুমোদন, এবং এখানেও কিন্তু MBBS PG এখান থেকে কিন্তু কোর্স করতে পারবে। এখানে 400-র বেশি এখানে পেশেন্ট বেড আছে। গবেষণা এবং ব্যবহারিক প্রশিক্ষণের উপরে এখানে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়। আচ্ছা, এখানকার ফি স্ট্রাকচারটা একটু বেশি। স্টেট কোটায় 27 লাখ টাকা এবং ম্যানেজমেন্ট কোটায় প্রায় 99 লাখ টাকা। কেন এটা ভালো? আধুনিক ক্যাম্পাস আছে, শক্তিশালী ক্লিনিক্যাল এক্সপোজার আছে। এখানকার যারা টিচার বা ছাত্র সবাই কিন্তু এখানকার খুব ভালোভাবে তোমাদেরকে শিক্ষা দেবে এবং অনুষদ এবং সবকিছু তোমাদের। এরপরে তোমাদেরকে আসছি যে কলেজটি, সেটা হলো GIS ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। GIS মেডিকেল কলেজটি কলকাতার হাওড়ায় অবস্থিত। এই কলেজটির কিন্তু ফি স্ট্রাকচার তোমাদেরকে, যেটা এখানে কিন্তু তোমরা MBBS করতে পারবে, PG করতে পারছো, যেখানে তোমরা কিন্তু GIS মেডিকেল কলেজের ফিজও কিন্তু 24,66,000 টাকা স্টেট কোটায় এবং ম্যানেজমেন্ট কোটায় অবশ্যই 98 লাখ টাকা। যে কলেজটি তোমাদেরকে, কেন তোমরা এখান থেকে কলেজটিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে? শক্তিশালী এখানকার অনুষদ, উন্নত প্রশিক্ষণের জন্য এখানে রোগীর চাপ অনেক বেশি, সুসজ্জিত ল্যাব আছে। ঠিক আছে, এবার তোমাদেরকে যে কলেজটা, তোমাদেরকে আরেকটা কলেজ বলছি, সেটা হলো JMN চাকদা। যে কলেজটি কল্যাণীতে অবস্থিত, 2015 সালে স্টাবলিশড হয়েছিল, যেটা WBUHS দ্বারাও কিন্তু এখানে একইভাবে অনুমোদন। এখানেও কিন্তু তোমরা MBBS করতে পারছো, তাছাড়া কিন্তু PG করতে পারছো। গবেষণা এবং কমিউনিটি স্বাস্থ্যসেবার উপর এখানে কিন্তু জোর দেয়। ডিজিটাল লার্নিং সুবিধা সহ এখানে আধুনিক ক্যাম্পাস। এই কলেজের ফিসটা কিন্তু একটু কম আছে, যেখানে তোমরা JMN চাকদাতে ফিস হলো স্টেট কোটায় 22,500,000 এবং ম্যানেজমেন্ট কোটায় কিন্তু এখানে ফিস আছে তোমার ওই ধরো মোটামুটি 9,50,000 করে। এটা তোমার স্টেট কোটায়, আর যেটা ওটা 85,000 টাকা ম্যানেজমেন্ট কোটায়। এবার তোমাদেরকে যেটা বলছি কেন এটা ভালো, এটাও কিন্তু সেই শক্তিশালী, তোমাদের এখানে অনুষদ সহায়তা, উন্নত প্রশিক্ষণের জন্য উচ্চ রোগীর চাপ, সুসজ্জিত ল্যাব তোমরা পেয়ে যাচ্ছ। এবার তোমাকে বলা হচ্ছে আইকেয়ার মেডিকেল কলেজ, যেটা তোমাদের রয়েছে হলদিয়াতে। 2011 সালে এটা স্টাবলিশড হয়েছিল। এটাও কিন্তু WBUHS দ্বারা তোমাদের কিন্তু অনুমোদন। এখানে MBBS এবং বিভিন্ন স্নাতকোত্তর প্রোগ্রাম এখান থেকে তোমরা কিন্তু কোর্সগুলো করতে পারছো। ক্লিনিক্যাল এক্সপোজারের জন্য এখানে কিন্তু 500-র উপরে পেশেন্ট বেড আছে। গবেষণা এবং আধুনিক ডায়াগনস্টিক পদ্ধতির উপরে জোর দেওয়া হয়। হস্টেল এবং লাইব্রেরির সুবিধা আছে। আচ্ছা, এই কলেজেরও ফিস কিন্তু একটু কম আছে। যে কলেজটি তোমার ফিস আছে স্টেট কোটায় আছে তোমাদের 22,500,000 এবং ম্যানেজমেন্ট কোটায় একই 85 লাখ টাকা। এবার তোমাদেরকে আসছি
আরেকটি কলেজের কথা, সেটা হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা আমাদের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। 2021 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটাও কিন্তু WBUHS দ্বারা অনুমোদন। পশ্চিমবঙ্গের নতুন কলেজটা কিন্তু, এই কলেজেরও কিন্তু ফি স্ট্রাকচার তোমাদের যেটা আছে সেটা কিন্তু ওই একটু কমই আছে, 22,500 টাকা স্টেট কোটায়, এবং ম্যানেজমেন্ট কোটায় আছে তোমাদের 85 লাখ টাকা। হ্যাঁ, এই কলেজটি বা তোমরা কেন নেবে? অন্যান্য বেসরকারি কলেজের তুলনায় এটার একটু কম ফি আছে, ব্যবহারিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়, শক্তিশালী অনুষদ আছে। আচ্ছা, এছাড়াও কিন্তু স্মার্ট ক্লাসরুম আছে, সমস্ত কিছু। আর গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং আইরু প্রোগ্রামের উপরে, নানা রকম প্রোগ্রামের উপরে এরা জোর দেয়। তো তাহলে পশ্চিমবঙ্গে আমরা নর্থে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর কিন্তু তোমাদেরকে একটা ইনফরমেশন দিলাম, যেগুলো পুরনো। আর 2024 সাল আরো যে 3টে কলেজ 2024 সালে স্টাবলিশড হয়েছিল। একটা হয়েছিল কৃষ্ণনগর মেডিকেল কলেজ, যেটা কৃষ্ণনগরে অবস্থিত রয়েছে, যেটার ফিস আছে স্টেট কোটায় আছে 36 লাখ এবং ম্যানেজমেন্ট কোটায় আছে 90 লাখ। আরেকটি কলেজ যেটা ইস্ট ওয়েস্ট বর্ধমান, যেটা বর্ধমানে স্টাবলিশড হয়েছিল, সেটা কিন্তু ফিজও আছে, ওটারও 36 লাখ এবং ম্যানেজমেন্ট কোটায় ফিজ আছে যেটা 90 লাখ টাকা। এবং আরেকটি কলেজ জাকির হোসেন মেডিকেল কলেজ, যেটা মুর্শিদাবাদে আছে, যেটারও ফিস কিন্তু 36 লাখ এবং ম্যানেজমেন্ট কোটায় 90 লাখ। আমি আশা করি তোমাদেরকে অনেকটা ইনফরমেশন দিতে পারলাম। এরপরও যদি তোমাদের আরো কিছু ইনফরমেশন দরকার, নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, তোমরা অবশ্যই সেখানে কল করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে। থ্যাংক ইউ।